কনসাল্টিং আ সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট শুধুমাত্র যারা ফিনান্সিয়ালি প্রিভিলেজ তাদের জন্য, সবার জন্য নয়। একটা বিলাসিতা, মন তো খারাপ হতেই পারে, এই সমস্যা তো সবারই আছে, তোমারও আছে আমারও আছে, তার জন্য আবার আলাদা করে কেন যাব? একটা ট্যাবু অ্যাসপেক্টে চলে, কারণ বেসিক্যালি শরীরে যদি আমাদের কোনো কাট বা ক্ষত থাকে সেটা আমরা খুব ইজিলি দেখতে পাই এবং সে পেইনটা ফিল করতে পারি। তোমার হাতে কেটে গেছে বা তোমার হাত পুড়ে গেছে অনেকটা ডিপ, তো তুমি না ঠিক আছে, ওর হাত ইউজ করার দরকার নেই। তাহলে আমি কি সামনে মানুষটা বুঝতে পারছে যে হাতে লেগেছে। কিন্তু যখনই মনের সমস্যা, মাইন্ডের ব্যাপার, সাইকোলজিক্যাল জায়গা থেকে আসছে, তখন কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এবং স্বাভাবিকভাবেই এটা কোথাও একটা মানে মিথ রয়েছে যে ও বাহানা করছে, বা এটা জাস্ট অ্যাটেনশন সিক করার জন্য করছে, বা ওর কোনো প্রয়োজন নেই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়ার, ও জাস্ট টাকাটা নষ্ট করছে অল। এটা একটা লাক্সারি পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্যাটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে, এবং ফাইন্যান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনো মানুষের অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আসাটা সেই মুহূর্তে বা কোনো একটা কারণে পসিবল না হয়, দেয়ার আর মাল্টিপল ন্যাশনাল এবং স্টেট লেভেলের হেল্পলাইন রয়েছে, যেগুলো কমপ্লিটলি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে করা আছে, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথের দিক থেকে আছে। সেগুলো আপনারা গুগলে সার্চ করেই পেয়ে যাবেন। সেগুলো আমি বলবো সেখানে 24/7 প্রফেশনালসরা অ্যাভেলেবেল রয়েছে, তারা কিন্তু আপনার সমস্যাটা সলভ করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনাকে ওই স্টেপটা নিতে হবে যে তাদের কাছে পর্যন্ত আপনাকে পৌঁছতে হবে, তারপর বাকিটা হয়ে যাবে।